নবীটার নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ছোটখাটো নবী নন, তিনি একজন বিখ্যাত জলিল কদর নবী, যাকে দিয়ে আল্লাহ কাবার তামির নিয়েছেন, কাবাকে বানিয়েছেন। যে নবী তাকে অনেকবার পরীক্ষা করা হয়েছে, প্রত্যেকটা পরীক্ষাতে যিনি সাকসেস হয়েছেন ওই নবীটার নাম হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যার উপরে আমরা এখনো পর্যন্ত দরুদ সালাম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা। সেই ইব্রাহিম নবী কিয়ামতের দিন কি করবে, ইব্রাহিম নবীর অ্যাটিটিউডটা কেমন হবে, তার চিন্তা চেতনা সেই দিন কেমন হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই হাঁটু দুটাকে মাটিতে গেড়ে দেবেন আর নিজের পায়ের গোড়ালিতে পাছাটা রাখবেন আর হাতটা তুলে দিয়ে আল্লাহকে বলবে, রব্বি রব্বি, হে আমার রব, আমি তোমার কাছে দরখাস্ত দিছি, ভিক্ষা চাইছি। আমি নিজের জন্য, আমি আমার বিবির জন্য নয়, আমি আমার ছেলের জন্য নয়, আমি আমার নাতির জন্য বলিনি, বৌমায়ের জন্য বলিনি। তাদেরকে যা করবে তুমি করো, আমাকে বাঁচাও। এটা ইব্রাহিমের অবস্থা হবে। এর নাম হচ্ছে আনিন নাবাইল আযীম, সব থেকে বড় বিপদের দিন। আল্লাহ বলছেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। একটা জিনিস আপনাকে বলি, একটা কথাকে বারবার উল্টো পাল্টা করলে একটা জিনিস তখন বিরক্তির ব্যাপার আসবে। জি, এখনই যদি বলি যে উদাহরণ দিচ্ছি, হ্যাঁ মৌলানা চা খাবেন, হ্যাঁ খাবো, মানে এনাকে বলছি সভাপতিকে, তো লাল চা না দুধ চা, লাল চাই। তো সত্যি চা খাবেন? দেখেন আমার ভাষার দিকে খেয়াল করে, আমার ভাষাটা যদি গোলমাল হয় আমরা বুঝতে গোলমাল হয়ে যাবে। কিন্তু আমি ওনাকে প্রথম বললাম, মৌলানা ভাই চা খাবেন? হ্যাঁ খাবো। কি চা খাবেন? লাল চা খাবো। আচ্ছা ঠিক, খাবেন তো? না না আপনি খাবেন না, খাওয়াকে বলছে। একটা কথাকে নিয়ে কচালছি, মিনিট খানা পরে উনি নিজেই বলবেন তোর চাই খাবো না, যা। ভ্যার ভ্যার করে বুঝতে পারছেন কি না? রাখবে কিনা একটা মানুষ, তোর চাই খাবো না, যা। এখন যদি আমি বলি জলসা করব, আপনারা বলেন হ্যাঁ করেন, শুনবেন তো? হ্যাঁ শুনবেন। না না শুনবেন না, না করি না না করবো না। যখন একটা জিনিসকে নিয়ে বারবার কচালা হয়, তখন রেগে একটা মানুষ ইমোশনাল হয়ে একটা বাজে কথা বলবে, যাক বকিস না, তোর কাছে মুক্ত না, যা, তোর জলসা শুনলাম না। দুজন উঠে চলে গেল। দুজন যখন উঠবে তখন 5 জন উঠতে লাগলো। অত্যন্ত একটা কথাকে নিয়ে ইখতিলাফ সৃষ্টি করলে তখন নতুন একটা জিনিস বার করবে। তো বিশ্বনবীকে সব থেকে বেশি প্রশ্ন করা হয়েছে, আর বিশ্বনবীকে যতজন বেশি কষ্ট দিয়েছে তারা বেশিরভাগ আলেম ছিল। আপনি বলবেন যে নবী এলো না, তো আলেম এলো কি করে? জি, তার আগে তো কিতাব ছিল, তৌরাত, ইনজিল, জবুর ছিল। ওইসব পাদরীরা প্রশ্ন করেছেন। একজন হিব্র মানে হচ্ছে পাদরী, এসে রসুলকে প্রশ্ন করে বললেন, হাল তাদরি কদরুল্লাহ, হে নবী তুমি জানো আল্লাহর ক্ষমতা কি? এই যে আজে বাজে প্রশ্ন, তো এই প্রশ্ন হ্যাঁ না না হ্যাঁ হ্যাঁ না, একটা জিনিস কিনে বেশি কচালছে, ওই কথাটাই আল্লাহ বলছেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। নবী হে, ওরা কি তোমার সঙ্গে সেই কিয়ামতকে নিয়ে বেশি কচালাকচালি করছে, বাড়াবাড়ি করছে, ইখতিলাফ সৃষ্টি করছে? বিশ্বনবীকে বলা হলো মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম
কুনতুম সাদিকিন। হে নবী, তুমি বলে দাও সেই ওয়াদার দিনটা কবে, যদি তুমি সত্যবাদী হও। আল্লাহ তাআলা রাসূলকে আল্লাহ বলেন, বল কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। সে নবী, তুই বলে দে, বেঈমানদেরকে আঙুল তুলে বলে দে, সেই দিনটা কবে হবে এটা আল্লাহর কাছে জমা আছে। আল্লাহ নির্দিষ্ট জানেন, আল্লাহ কাউকে বলবেন না পৃথিবীটা কবে ধ্বংস করবেন, কবে কিয়ামত করবে। ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি তোমাদের কাছে এসেছি প্রকাশ্য ভয় দেখানেওয়ালা, আমি ডরানেওয়ালা এসেছি, আমি নির্দিষ্ট টাইম দিতে আসিনি। এবার আমার আল্লাহ বলছেন, হে নবী, তুমি ওদেরকে বলো কাল্লা সায়ালামুন, নিশ্চয়ই তোমরা একদিন জানতে পারবে, তারা একদিন জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, আবার তুমি বলো সেই দিনটা নিশ্চয়ই একদিন ওরা জানতে পারবে। এখন একটা মজার উদাহরণ দিব। মজার উদাহরণ দেওয়ার আগে আমি কটা আয়াত পড়ছি, আপনারা ধ্যান দিয়ে শুনেন আর আঙ্গুল দিয়ে গুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাজআলিল আরযা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন সিদাদা ওয়া জাআলনাস সিরাজা ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। এরপর আল্লাহ বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আমি আপনাদেরকে তাফসীর করতে গিয়ে যদি এই কথা বলি, কাল্লা সায়ালামুন, সুম্মা কাল্লা সায়ালামুন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট, এই পর্যন্ত হচ্ছে আল্লাহর বোঝানো। আল্লাহ বলছে সেটা একদিন হবে, নিশ্চয়ই তারা জানতে পারবে, তারা জানবে সেই দিনটা একদিন হবে। ওই দিনটা কখন হবে? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, সেই জুদাইয়ের দিনটা, পৃথকের দিনটা, সেই কিয়ামতের দিনটা, সেই সালার দিনটা, সেই গাসিয়ার দিনটা, সেই হাক্কার দিনটা, সেই কারিয়ার দিনটা, সেই জুদাইয়ের দিনটা, সেই হিসাবের দিনটা, সেই কিয়ামতের দিনটা আল্লাহ বলছেন আমার কাছে নির্দিষ্ট হয়ে রয়েছে। ওয়ানুফিকা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সেই দিনটা তোরা জানতে পারবি যখন ইসরাফিল সুর ফুঁকবে, তখন তোরা পৃথিবী ছেড়ে দল দল হয়ে কিয়ামতের মাঠে উঠবি। এখান থেকে এখানে টানলাম, মধ্যখানে 11টা আয়াতকে একটু ঝুলিয়ে নিলাম। বাতিল নয়, আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা মাথায় আনা যাবে না। তো এই আয়াতগুলোতে আল্লাহ কি বলেছেন আমি একটা উদাহরণ দিব, 11খানা আয়াত ঢুকে যাবে উদাহরণটাতে। খালি একটু ধ্যান দিয়ে শুনেন, বিরক্ত লাগেনি তো? কথা বলে না, এক দুজন অমনি করে বললে হবে? জোরে বলেন, বিরক্ত লাগেনি তো? কে বলতে চালিয়ে যান পেছন থেকে? সে কই, ইমামটা কই? ও ধরে নিয়েছে, তোকে অপারেশন করবো আজকে। 40 বার ফোন করেছি, আমার ফোন তুলে নেই, সুইচ অফ করে রেখেছিল মাগরিব পর থেকে। এমনি রাগ লাগছে না, কোনো খবর নাই, কিছু নেই যে মানুষটা কোন হালাতে আছে। এখন ওকে ধরে নিয়েছিল। তো এই 11টা আয়াত একটা উদাহরণে ঢোকাচ্ছি, উদাহরণটা মন দিয়ে শোনেন। আপনাদের এই আলমপুরের কোন একটা ছেলে, ব্রেনিয়ান ছেলে, খুব আল্লাহ ওকে মেধা দিয়েছে, এত ব্রেন, সারা পৃথিবীতে ফেসবুকে ছড়িয়ে গেছে ওর কথাটা, এবং বড় বড় পর্যটকরা ওকে দেখতে আসছে। ও হাত দিয়ে বহুত কিছু বানিয়েছে, একটা বাস বানিয়েছে, একটা ট্রাক বানিয়েছে, একটা ট্র্যাক্টর বানিয়েছে, ছোট ছোট প্লেন বানিয়েছে, হেলিকপ্টার বানিয়েছে,
ওর হাত দিয়ে যে জিনিসগুলো তৈরি হচ্ছে রিমোট দিয়ে চালিয়ে দেখিয়ে দিচ্ছে, লোক অবাক হচ্ছে, একদম আজীব ব্যাপার, চলছে কি করে, রিমোট বানিয়েছে, টোটাল 11টা মাল বানিয়েছে। আর আপনাদের এই প্যান্ডেলের মতো একটা বিরাট গোডাউনের এসি ঘর করে যেগুলো তৈরি করেছে সব সাজিয়ে রেখেছে। মধ্যখানে একটা টেবিল আছে, টেবিলে কিছু মাল মেটেরিয়াল জমা করা আছে, আর একটা জিনিসও করবে, ও একটা পানির স্টিমার বানাবে এবং সেটা রিমোট দিয়ে চালাবে, সমুদ্র পরপার এপার ওপার হবে। এখন বিদেশ থেকে 20 জন পর্যটক এসছে, খুঁজে খুঁজে ওর ঘর বের করেছে। ওর সময় দেখা করলো, নাস্তা হলো, দিয়ে বলছে ভাইয়া তোমার তো মেধা জিনিস খুব শুনেছি, এবার প্র্যাকটিক্যালে দেখতে এলাম, চলো তোমার গবেষণাগারটা দেখি। বিরাট বড় বড় গবেষণাগার, একদম মধ্যে মাঠে করেছে, যেখানে কোনো সাউন্ড নাই, চেঁচামেচি নাই, একা কাজ করবে নিরিবিলি। এরা পর্যটকরা, এরা বড় বড় বৈজ্ঞানিক, বলছে দেখাও তো, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা ও তৈরি করেছে, দেখালো, 7 8 9 10। এরা হাত তালি দিল, বাহ 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 বাহ। এরা বলছে আমরাও সার্টিফিকেট দিব, আমরা ইংল্যান্ড থেকে এসেছি একটা দল, একটা আমেরিকার আছে, একটা বাংলাদেশ থেকে এসেছি, আমরাও তোমাকে সার্টিফিকেট দিব, ভালো ছেলে। টেবিলে গিয়ে বলছে এই মালগুলো কি? বলে স্যার এইগুলো নিয়োগ করেছি, পরশু থেকে লাগবো, একটা রিমোটে পানির শিপ জাহাজ তৈরি করব। এখানে আমি রিমোট দিয়ে চালাবো, কোনো প্যাসেঞ্জার ড্রাইভার লাগবে না, মাঝি লাগবে না, পাইলট লাগবে না, ও চলে ওপারে চলে যাবে। ওরা বলছে পারবে পারবে। আচ্ছা এই কথাটা বলা ওদের ঠিক হয়েছে? জোরে বলেন, মুখ খুলেন একবার, পারবে কথা বলা ঠিক হয়েছে? আরে তোদেরকে চোখের সামনে আঙুল দিয়ে 11টা মাল আশ্চর্য দেখিয়ে দিল, সূর্য ডুবছে উঠছে রিমোট দিয়ে দেখিয়ে দিল। আর এইটা পারবে না, তারা ঘুরছে কিভাবে, বুধ ঘুরছে কিভাবে, কক্ষপথ কিভাবে দৌড়ছে, রিমোট দিয়ে দেখিয়ে দিল। আর এটা পারবে না, খালি বলছে পারবে, এটা বলা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোরা দেখ 11টা জিনিস আমি বানিয়েছি। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোদের জন্য এটা বিছানা বানাইনি জমিনটাকে? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে ব্রেকের কাজে লাগিয়েছি। ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, ঘুম দিয়েছি রাহাতের জন্য, সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে, 2 ঘন্টা ঘুমাবি, পৃথিবীর কোনো মেডিসিন এটা পারবে না। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাতটাকে কালো কম্বলের চাদর দিয়ে আমি আল্লাহ ঢেকে দিয়েছি। এটা রাত্রে তোদের যে কাজগুলো আছে, বহুত কাজের প্রয়োজন আছে রাতে, সেগুলো তোরা করবি। ওয়া জাআলনান নাহারা মাআশা, প্রতিদিন সূর্যকে তুলে দিই, দিন দি অর্ধেক 12 ঘন্টা, তাতে করে তোরা কি করবি? রুজি ইনকাম করবি। ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, মাথার উপরে 7খানা শক্ত আসমান বানিয়েছি, যেখান থেকে বহুত নিয়ামত তোরা পাস, সেগুলো আমি বানিয়েছি। ওয়া জাআলনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজা ওয়াহাজা, প্রতিদিন একটা প্রদীপ তোদেরকে আলো দেয়, সে আমি সূর্যকে উঠাই আর ডুবাই, এই কাজটা আমি করি। ওয়া জাআলনা সিরাজা ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি তোদেরকে সারা বিশ্ব জুড়ে 2 রকম পানি আসমান থেকে ফেলি। জমিন যখন মরে যায়, তখন আসমানের পানি যখনই পায়, এই জমিন নবযুবতীর মতো যৌবন ফিরে পায়। চাষিকে ডাক মেরে বলে তোমরা এবার বিচন দাও, আমি ফসল দিব, আমার যৌবন জেগেছে। আর একটা কি, রাত্রিবেলায় যে হিম বালিওটা পরে, এইটাতেই ফসলের বিয়েন ধরে। কারণ পুরুষ যতক্ষণ পর্যন্ত শুক্রাণু নারীর পেটে না দেবে, অতক্ষণ পর্যন্ত নারী সন্তানের মা হবে না। পুরুষের একটা পোকার দরকার আছে, তবে একটা মা বাচ্চা ধারণের ক্ষমতা রাখবে। তেমনি পৃথিবীর মাঠে যত ফসল আছে,
যতক্ষণ পর্যন্ত ওই ঠান্ডা হিমটা তার গায়ে না পড়বে সেই ফুল কোনোদিন বিয়েন ধরবে না, তার পেটে ফল হবে না। আমি এটাও তোদের জন্য দান করি। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আল্লাহ তাই বলে দিলেন, যার থেকে তোদের হাব্বা ওয়া নাবাতা, ফলে ফুলে পৃথিবী ভরে যায়। ও জান্নাতিন আলফাফা, এবং গাছগুলো সুন্দর করে হেলায় খেলায় তারা ভরে যায়, ফল হয়ে যায়। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, পৃথিবীতে যা দরকার ছিল আমি সব সৃষ্টি করে ফেলেছি, কোনোটা বাদ নাই, কোনোটা বাদ নাই, কোনোটা বাদ নাই, কোনোটা বাদ নাই। শুধু একটা বাদ রেখেছি, তার মাল রেডি হয়ে গেছে, সেইটার নাম হলো কিয়ামত। এটাই সৃষ্টি করতে এখন আমি বাদ রেখেছি। মাল রেডি হয়ে গেছে মানে আমি ইসরাফিলকে রেডি করে দিয়েছি। ইসরাফিল হাঁটু দুটো মাটিতে দিয়ে গোড়ালির ওপরে পাছা রেখে সিংহার ঢুকে আল্লাহর দিকে নজর করে তাকিয়ে আছে। শুধু একবার আমি বলে দিব, ইসরাফিল রেডি, তুমি সুর ফুঁকে দাও। ওয়ানুফিকা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যখন ইসরাফিল সুর ফুঁকে দেবে, এই সুরটা দ্বিতীয় সুরের কথা নামাতে বলা হচ্ছে। প্রথম সুরে পৃথিবী ধ্বংস হবে, আর দ্বিতীয় সুরে মানুষ দল দল কিয়ামতের মাঠে উঠবে। ভাইরা আমার, রাগ করেন না, বড় কঠিন কথা আমি বয়ান করছি। আপনারা জান্নাতে যাবেন, আমি জাহান্নামের লাইনে দাঁড়িয়ে থাকবো। আপনি আমাকে জিজ্ঞেস করবেন, কি হে খবর কি, কি হে তোমার খবর কি, তুমি কেন জাহান্নামের লাইনে দাঁড়িয়ে? আমি বলেছিলাম করিনি, বলেছিলাম করিনি। কিয়ামত এমন একটা জিনিস, সূক্ষ্ম মানদণ্ডে হিসাব চলবে। আল্লাহ বলেছেন, অকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। আমি বাদী বিবাদীর মধ্যে বিচার করব, কিন্তু কোনো জুলুম করব না কারোর উপর। জুলুম অত্যাচার ওখানে থাকবে না। আজকে আমরা জুলুম করেছি, অত্যাচার করছি। জি ভাই, সমাজের বক্তারা আগে দোষী, আপনারা অনেক ভালো, অনেক 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 ভালো। সমাজের বক্তারা যদি ইমানদার না হয়, তো আপনাদের দিলে ইফেক্ট হবে কি করে? আমি তো আগে মুনাফিক হালাতে বয়ান করছি। জি ভাই, এই জিনিসগুলো বুঝতে হবে। এর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, তুমি অতি সত্বর আমাকে এই মাইকের কাছ থেকে সরিয়ে দাও, যে তোমার মুসাল্লাটা আমার সামনে দিয়ে দাও, যেন হৃদয় ভরে মরার আগে 2 রাকাত নামাজ পড়তে পারি। আর ভালো লাগছে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, সেটা আমার বাকি আছে, সেটা আমি সৃষ্টি করব। সেই ইলমটা কার কাছে আছে? কিয়ামত কবে হবে, ইলমটা কার কাছে আছে? আল্লাহর কাছে। আল্লাহ এতটুকু বলেছেন, জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস্তাগফিরুল্লাহ, যে কিয়ামত হবে যেদিন, সেটা বার থাকবে শুক্রবার। খুব ক্লান্ত হয়ে গেছে, খুব সভাপতিদের কষ্ট খুব বেশি, সেই সন্ধ্যা থেকে বসে কাটাতে হয়। আমাদের তো 2 ঘন্টা আবার আরাম, সভাপতিদের কষ্ট অনেক বেশি। তো কিয়ামত হবে শুক্রবার, মুহররম মাসের 10 তারিখে। এবার কোন সালে হবে এটা আল্লাহ জানে। আজ থেকে 5 বছর হয়ে গেছে, মনে হয় 5-6 বছর। মুহররম মাস ছিল, 10 তারিখ ছিল, শুক্রবারও ছিল। আমি নিজে দেখেছি 5-6 বছর আগে। দেখে নিবেন ক্যালেন্ডারকে উল্টোর দিকে ঘুরিয়ে, মুহররম মাস ছিল, 10 তারিখ ছিল, শুক্রবারও ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন প্রথম সূরটা ফুঁকে দেওয়া হবে, সারা পৃথিবীটা ধ্বংস হয়ে ভেঙে চুরমার হয়ে যাবে, না থাকবে নদী নালা, ঘর বাড়ি, গাছপালা, অট্টালিকা, শহর গ্রাম, কিচ্ছুই থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আসতাতান লিউরাউ আ'মালাহুম ওয়া আ'মালুহুম ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান